চাই জোট হোক বা চাই না হোক, জোট হলেও যেভাবে আমরা লড়াই দেবো, আর একক হলে তো আরও লড়াই হবে, অসুবিধা নেই, কিন্তু জোট হলে আরও বেশি লড়াই হবে। কেন একজন ভাই আর একজনের সাথে তখন আমরা জড়িত হব, হয়ে আমাদের লড়াইটা আরও দ্বিগুণ হবে। তবে আশা করছি জোট হলেও আমরা জিতবো, না হলেও আমরা জিতবো। যাদবপুর তো দেখতেই তো পাচ্ছ, আর কি কিছু বলার নেই। কথাই বলেছে, হয়তো কোনো জোট ছিল না, ওই জন্য সেই হিসেবে সেই কথাটা বলেছে। একটা বিষয় উনি বলেছে যে ভাইজান ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবে না, সেটাও উনি নাকি জানেন না। তবে এতটুকু জানি যে ভাইজান ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবে। একটা 4 বছর বাচ্চা যে কথা বলতেও জানে, যার সাধারণ স্বাভাবিক বুদ্ধি আছে, সেও জানে যে ভাইজান দাঁড়াবে বলেছিল ডায়মন্ড হাবড়ায়। বিগত 10 বছর এমপি বানিয়ে দেখেছে ফিল্ম স্টারকে। ভাঙড় মানুষ এবং যাদবপুর কেন্দ্রের মানুষ, শিক্ষক সচেতন মানুষ, যদি সেই ভুলটা ফের একবার করেছে, বাস্তবে বলছি চুরি ছাড়া তো ওদের কোনো লাইন নেই। মানুষ ভুল করে না, আমার মন বিশ্বাস মানুষ ওদের ভোট দেয় না, চুরি ছাড়া কোনো লাইন নেই। তবে মানুষ যদি চুরি না ওরা করেছে, মানুষ ভোট দেবে না ওদের, এটা আমি মানি। একদম জোর গলায় বলতে পারি যে এমন প্রার্থী আছে টিএমসির নেতারা এবং নেতাদের বউরা ভোট দেবে না। কেন নেতাদের বউরা জানে যদি এই সায়নী ঘোষ যেতে, যে সায়নী ঘোষ তো যদি উনি যেতে, যে এরা এমনি বাড়ি শোয় না, এরা আর বাড়ি শোবেই না। আইএসএফকে যেভাবে ছাড় দিয়েছিল সিপিআইএম, কিন্তু সিপিআইএম নেতার বিমন বসু তিনি বলছেন যে আইএসএফের সঙ্গে কোনো জোট ছিল না, আগামীতেও আইএসএফের সঙ্গে কোনো জোট থাকবে না, কি বলবেন? ঠিক আছে, সিনিয়র মানুষ তানার বুদ্ধিতে যেটা বলেছে সেটা তো অবশ্যই সেটা ভালো কথাই বলেছে। হয়তো কোনো জোট ছিল না, ওই জন্য সেই হিসেবে সেই কথাটা বলেছে। একটা বিষয় উনি বলেছে যে ভাইজান ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবে না, সেটাও উনি নাকি জানেন না। তবে এতটুকু জানি যে ভাইজান ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবে। একটা 4 বছর বাচ্চা যে কথা বলতেও জানে, যার সাধারণ স্বাভাবিক বুদ্ধি আছে, সেও জানে যে ভাইজান দাঁড়াবে বলেছিল ডায়মন্ড হাবড়ায়। এটা ওনারও বোঝা উচিত ছিল। কিন্তু ভাইজান এখনও পর্যন্ত বলে আমি সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ। এটা আপনারা ভালো করে দেখবেন, খেয়াল, যে মাইবে প্রথম স্টুডে উঠে আগেই উনি বলেন যে আমি সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ। তাই ভাইজান কোনোদিন ওনাদের ফেলে দিইনি, আর দেবেও না। যদি ওনাদের না ভালো লাগে ওনারা সরে যেতে পারেন, এটা আমাদেরও কোনো আফসোস নেই। কারণ আমরা আইএসএফ এমনভাবে তৈরি হয়েছি, পশ্চিমবাংলার জমিনে প্রত্যেকটা জেলায় আইএসএফ যেভাবে ছড়িয়ে পড়েছে, আজ না হয় কাল আইএসএফ একদিন ক্ষমতায় আসবে। এটা সবার প্রত্যেক দলের জেনে রাখা, মাথায় রাখা উচিত। তাহলে কি আইএসএফের সঙ্গে কোনো জোট হচ্ছে না সিপিআইএমের লোকসভা ভোটে? দেখো, আমরা নিচু স্তরে নেতৃত্ব দেই, আমাদের কেন্দ্র আছে, রাজ্য কমিটি আছে, তারা বুঝবে যেটা ভালো, তাদের রায় আমরা মাথায় নিয়ে, চাই জোট হোক বা চাই না হোক, জোট হলেও যেভাবে আমরা লড়াই দেবো, আর একক হলে তো আরও লড়াই হবে, অসুবিধা নেই, কিন্তু জোট হলে আরও বেশি লড়াই হবে। কেন একজন ভাই আর একজনের সাথে তখন আমরা জড়িত হব, হয়ে আমাদের লড়াইটা আরও দ্বিগুণ হবে। তবে আশা করছি জোট হলেও আমরা জিতবো, না হলেও আমরা জিতবো। যাদবপুর তো দেখতেই তো পাচ্ছ, আর কি কিছু বলার নেই। তো সবাই তো বাচ্চা মুখে শুনছি, তো কেউ লাগানোর ইচ্ছা নেই, সবার মন ভরে গিয়েছে, বলে না আমরা আর লাগাবো না। তো আমরা যেরকম সংযুক্ত মোর্চা লাগিয়েছিলাম এবার সেটাই লাগাবো, আমাদের লাগানোর ইচ্ছা নেই, মন ভরে গেছে। আর ভিডিও যা তো দেখছে, ওই দেখে সবাই লোক মন শান্তি করে নিচ্ছে, বাকিটা এবার ডাইরেক্ট ব্যালটেই হবে। একেবারে যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ তিনি ভাঙড়ে এসে প্রেস বার্তা দিয়েছেন যে তিনি আইএসএফকে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু একাধিক সাধারণ মানুষ তো তানাদেরকে ভোট দিয়ে যেভাবে মন্ত্রী এমএলএ করছে, তানারা যখন টিকটকে ফিল্মে ব্যস্ত থাকবে, তাহলে সাধারণ মানুষের গুরুত্ব কিভাবে দেবে এই নায়িকারা, কি বলবেন? এর আগে বিগত 10 বছর এমপি বানিয়ে দেখেছে ফিল্ম স্টারকে। ভাঙড় মানুষ এবং যাদবপুর কেন্দ্রের মানুষ, শিক্ষক সচেতন মানুষ, যদি সেই ভুলটা ফের একবার করেছে, বাস্তবে বলছি চুরি ছাড়া তো ওদের কোনো লাইন নেই। মানুষ ভুল করে না, আমার মন বিশ্বাস মানুষ ওদের ভোট দেয় না, চুরি ছাড়া কোনো লাইন নেই। তবে মানুষ যদি চুরি না ওরা করেছে, মানুষ ভোট দেবে না ওদের, এটা আমি মানি। একদম জোর গলায় বলতে পারি যে এমন প্রার্থী আছে টিএমসির নেতারা এবং নেতাদের বউরা ভোট দেবে না। কেন নেতাদের বউরা জানে যদি এই সায়নী ঘোষ যেতে, যে সায়নী ঘোষ তো যদি উনি যেতে, যে এরা এমনি বাড়ি শোয় না, এরা আর বাড়ি শোবেই না, ওই জন্য ওদের বউরা আগে ওদের ভোট দেবে না। বলে শালা এরা এমনি বাড়ি শোয় না, যদি এর জেতায় এরা তো আর বাড়ি শোবে না, তো মেন সময় ওদের বউরা আগে ভোট দেবে না। তো এমনি সাধারণ মানুষ তো দূরের কথা, বুঝতেছে। পঞ্চায়েত ভোটের আগে একাধিক এলাকা যেভাবে উত্তপ্ত হয়েছিল, এই লোকসভা ভোটকে কেন্দ্র করে একাধিক এলাকা উত্তপ্ত হচ্ছে, কিন্তু তাহলে ভাঙড়ে শান্তি ফিরবে কবে, এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, কি বলবে? এটা ভুল ভাবছো। ভাঙড় বাস্তবে বলছি শান্তি ছিল, শান্তি আছে এবং শান্তি থাকবে। বিশেষ করে ক্যালকাটা পুলিশ হওয়ার পর থেকে জায়গায় ঝামেলা হয়েছে কি, ক্যালকাটা পুলিশ যতটা হোক, পুরো না হলেও কিছু কাজ করছে, আমাদের কথা কম বেশি শোনার চেষ্টা করছে। তো আপনারা বলেন ক্যালকাটা পুলিশ 2 মাস হয়েছে, কোনো জায়গায় ঝামেলার গণ্ডগোলের খবর পেয়েছেন? বাস্তবে আইএসএফ ঝামেলার পক্ষে না, আগেও বলেছি এখনও বলেছি, 9টা কেন
900 যদিও থানা হয়েছে, আমাদের প্রত্যেক বাড়ির খবর রাখলে আমরাই উপকৃত হব। যাদের জ্বালা আছে তারাই বুঝবে, যাদের নেত্রী মনে করেছে যে ভাঙড়ের বুকে 9টা থানা করলে বা আমাদের নেতারা আচ্ছা করে ছাপ্পা মেরে দেবে, তাদের ধারণাটা ভুল। আমরাও চাই, এরা আমাদেরও মনের আশা ছিল 9টা কেন, আরও বেশি থানা হোক, আমাদের বাড়ির খবর রাখুক। যারা জ্বালায় পড়ে, যদি আমরা দোষী হই আমাদের সাজা হোক, আর যারা দোষী হোক তারা সাজা হোক, চাই আমরা হই চাই ওরা হোক। ভাঙড় বিধানসভায় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি ভোট প্রচারে এসেছিলেন এবং সেই ভোট প্রচারের মাধ্যমে তিনি প্রকাশ্য আইএসএফ নেতাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যে ভাঙড়ের মাটি থেকে লোকসভা ভোটে আইএসএফকে রাখবো না, মুছে ফেলবো। কি বলবেন? দেখো, ওসব কথা না গুরুত্ব দেওয়াই ভালো, তাও যখন প্রশ্ন করেছে উত্তর দিতে হবে। একটা কথা জেনে রাখবে, আমরা মূর্খ না, ওরা যে রাস্তা তৈরি করে রেখেছে না, হোঁটরার রাস্তায় হেঁটে স্কুলে এসে আমরা লেখাপড়া করে মানুষ হয়েছি। কোথা থেকে কে এসে বলে গেল যে আইএসএফকে মুছে দেবো, উগড়ে দেবো, অত সোজা না। আগে নিজের ঘর পুড়ে যাচ্ছে সেইটা বাঁচাও, তারপরে ভাইয়ের ঘর বাঁচাতে আসবে, ঠিক আছে? আগে নিজের ঘর যেখানে পুড়ছে, ক্যানিং বিধানসভার অবস্থা আগে গিয়ে দেখো। ক্যানিং বিধানসভায় আজ একটাও সোশ্যাল মিডিয়া নেই কেন? যদি দম থাকে, ক্যানিং পূর্ব বিধানসভায় তুমি সোশ্যাল মিডিয়া করতে দাও না, মিডিয়া করতে দিচ্ছ না কেন? এই তোমার দম থাকে ক্যানিং পূর্বে আগে মিডিয়া করতে দাও। মানুষ তোমার জবাব দিয়ে দেবে আইএসএফ আছে কিনা। আমি ফের চ্যালেঞ্জ করছি, ভাঙড়ে যত না আইএসএফ আছে ক্যানিং পূর্ব ক্যানিংয়ে তার চেয়ে বেশি আইএসএফ মানুষ আছে। কতটা ভরসা রাখছেন যে লোকসভা ভোটে আইএসএফ জেতার সম্ভাবনা রয়েছে? সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন আপনারা? দেখো, যখন প্রত্যেকটা দল যখন খেলতে নামে, আমরাও যখন নেমেছি এই দল করতে, আশা করছি আমরা জিতব। এবং কি 10টা জিতি কি 5টা জিতি না বড় কথা না, যদি বাস্তবে বলছি একটা জিতে আমাদের একটা এমএলএ হয়ে 293 জনের ঘুম হারাম করে দিয়েছে। কোন দল দেখে না? এরা বিধানসভায় যেতেই ভয় করে একজনের জন্যে। তবে যদি ফের এরকম একজনও যদি আমরা দিল্লি পাঠাতে পেরেছি, আশা করছি দিল্লিও যা বড় ভুল ছোটো ভুল যা আছে, এরা তো চাস্তো ভাই বোন, ওখানে গেলে সব ভাই বোন হয়, আমরা বোঝার ভুল হয়, এখানে এসে শত্রু। কিন্তু দিল্লি যখন সব এরা চাস্তো ভাই বোন, তবে ওখানে যখন আমাদের এই একজনই যদি বাইচান্স যায়, তবে মনে করবে যে দিল্লির ঘুমও হারাম করে ছেড়ে দেবে। এনার নাম হলো নওশাদ সিদ্দিকী ভাইজান, আর চিহ্নটার নাম হলো খাম। লোকসভা ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা রাখছেন? আপনারা দেখছেন আইএসএফ দল যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে 2021 সাল থেকে, একা নওশাদ সিদ্দিকী এবং আমাদের যে এখনও আশা করছি আমাদের 400+ মেম্বার আছে, তাদের কর্মকলাপ, তারা যেভাবে বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য লড়াই করে চলেছে, একের পর এক জেল খেটে চলেছে, কেসের পর কেস খেয়ে চলেছে, একমাত্র হকের লড়াই লড়তে এসে। তো আশা করছি মানুষ সেই দিকে ধ্যান রাখবে, আর মানুষ ভোটে ব্যালটের মাধ্যমে যোগ্য জবাব দেবে এবং যোগ্য জবাব দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেবে। যেন সন্দেশখালী থেকে ঝাঁটা মারা শুরু হয়েছে, চোরে এইভাবে ঝাড়ু দিতে বীরভূম হয়ে পার হয়ে যাবে, উড়িষ্যার দিকে বেরিয়ে যাবে। যেটা মায়লা শুরু হয়েছিল ওই দিক থেকে, আয়লা আমপান, ওরকম ওই ঝাঁটা মারা শুরু হয়ে গেছে, ওই দিকটা ঝাঁটা মারতে এইভাবে উড়িষ্যা হয়ে পার হয়ে চলে যাবে।